হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে সময় সকাল 8টা, আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বার হলাম, যার জন্য একটু দেরি হলো, কারণ আমরা আর এই রিসোর্টে আসবো না। আজকে আমরা এই রিসোর্টটা ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন, আজকে আমাদের শেষ দিন। আমরা আজকে 7 দিন সুন্দরবন ঘুরে সন্ধ্যার সময় ক্যানিং ব্যাক করে যাব। ক্যানিং থেকে তারপরে কলকাতা চলে যাব। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আপনজন রিসোর্ট। খুবই ভালো লাগলো, খুবই সুন্দর ব্যবহার, আর ভেতরের রুমগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো মোটামুটি সব কিছুই ভালো ছিল। তো যাই হোক, আপনজন রিসোর্টকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। আর এটা ছিল হচ্ছে পাখিরালয় মার্কেট। এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, দেখতে পাচ্ছ সুন্দরবনের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা লঞ্চ ঘাটের দিকে। আর লঞ্চ ঘাটে যাওয়ার আগে আমরা মার্কেট থেকে একটু চা খেয়ে নেবো, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে চা খাওয়া হয়নি। তো যাই হোক, একটু চা খেয়ে নিই। চা খেয়ে লঞ্চে গিয়ে একবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, লঞ্চে উঠে পড়েছি। লঞ্চও ঘাট থেকে ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ লঞ্চের মধ্যে সবাই বসে আছে। চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর। আর লঞ্চে উঠতে না উঠতে দেখতে পেলাম এখানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। লুচি তরকারি, ডিম সিদ্ধ, একে একে করে সব প্লেটগুলো রেডি করা হচ্ছে। ব্রেকফাস্ট রেডি হয়ে একে একে সবার কাছে চলে যাচ্ছে। আর এই ব্রেকফাস্ট পরিবেশন করছেন আমাদের লঞ্চের পিনাকিদা, যিনি হচ্ছে এই লঞ্চটা পরিচালনা করছেন। ওনার ব্যবহার সত্যি খুব ভালো। বাকি যে স্টাফগুলো আছে লঞ্চের মধ্যে, ওনাদের ব্যবহারও খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। বন্ধুরা, তোমরা চারিদিকের পরিবেশটা উপভোগ করতে থাকো, এনজয় করতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ততক্ষণ আমি হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে একবারে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ব্রেকফাস্ট শেষ করে লঞ্চে বসে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের লঞ্চ পৌঁছে গেল গোসাবাতে। এই যে দেখতে পাচ্ছ সামনে গোসাবা লঞ্চ ঘাট। একে একে করে সব লঞ্চগুলো ওখানে গিয়ে দাঁড়াচ্ছে। তো এটাই হচ্ছে সুন্দরবনের লাস্ট সাইট সিন। এখানে আছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন্স বাংলো। এই দুটো সাইট সিন শেষ করে আমরা ডিরেক্ট চলে যাব ক্যানিং। তো বন্ধুরা, এখন আমরা আছি হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এটা দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন্স বাংলার দিকে। একে একে করে সব লঞ্চগুলো লঞ্চ ঘাটে চলে এসছে। তো আমাদের লঞ্চে চলে এসছে, আমরাও আস্তে আস্তে করে লঞ্চে উঠে যাব। আর লঞ্চে উঠে গেলেই আমাদের সুন্দরবন ট্যুর কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমাদের 3 days 2 night সুন্দরবন ট্যুর। যাই হোক, লঞ্চে উঠে যাওয়ার পরে লঞ্চে উঠে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করব। লাঞ্চ কমপ্লিট করার পরে আমাদের লঞ্চ আমাদের সোনাখালি, যেখান থেকে আমরা প্রথম দিন লঞ্চে জার্নি স্টার্ট করেছিলাম, সোনাখালি ঘাট, ওখানে ছেড়ে দেবে। তো ওখান থেকে আমাদের অটো করে চলে যেতে হচ্ছে ক্যানিং স্টেশন। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল সুন্দরবন ট্যুর। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর সুন্দরবনের প্রত্যেকটা ভিডিও আমি পার্টে পার্টে আপলোড করেছি, ডে 1, ডে 2, ডে 3। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো এখন ঘুরতে বাজে মোটামুটি 2:30 মতো। এই যে দেখতে পাচ্ছ সামনের ওই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা পার করলেই হচ্ছে ওপারে সোনাখালি। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করবো। লাঞ্চ কমপ্লিট করে আমরা ঘাটে নেমে পড়বো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে জানিও। সবাইকে টাটা বাই বাই করে দিলাম। তো ভিডিওতে কোনো কিছু জানার থাকলে তোমরা সেটা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ, গুড বাই।